আজকে তৈরি করতে যাচ্ছি আমের ভীষণ মজাদার দুইটি আমসত্ত্ব বা ম্যাঙ্গোবার। এটি আমি কাঁচা আম দিয়ে তৈরি করেছি, তবে চাইলে এখন পাকা আম দিয়েও ঠিক একই উপায়ে এই ম্যাঙ্গোবারটি তৈরি করে নিয়ে যাবে। আমসত্ত্ব বা ম্যাঙ্গোবার ছোটো বড় সকলে আমরা খুব বেশি পছন্দ করি, আর এর জন্য আমি সহজ দুটি উপায়ে এই ম্যাঙ্গোবারটি তৈরি করছি। একটি হচ্ছে ঝাল ঝাল মশলাযুক্ত আমসত্ত্ব, আরেকটি হচ্ছে মশলাবিহীন মিষ্টি আমসত্ত্ব। দুটাই দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজা। আর এর জন্য প্রথমে আমি গরম জল করে নিচ্ছি, এর মধ্যে কাঁচা আমগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমের পাল্প ব্লেন্ড করে আমি একটি কড়াইতে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। জাল দিয়ে ঘন হয়ে আসলে পরিমাণ মতো লবণ আর চিনি অ্যাড করে নিলাম। এবার এর মধ্যে আমি কিছু ভাজা মশলা, পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে বাস একটা জাল দিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে কিছু সরষের তেল মেখে আমি আমের মিশ্রণটা ঢেলে নিলাম। বাস তৈরি হয়ে গেল এক রকমের আমসত্ত্ব। এবার বাকি আমসত্ত্বর মধ্যে অর্ধেকটার মধ্যে আমি শুকনো মরিচের গুঁড়ো আর কিছু ভাজা মরিচ অ্যাড করে জাল দিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আরেক রকমের আমসত্ত্ব। এবার এগুলো আমি প্লেটের মধ্যে ঢেলে মিশ্রণগুলিকে ভালো করে ঢেলে নিচ্ছি। এবার এই মিশ্রণগুলো আমি দুইটা প্লেটের মধ্যে, একটা হচ্ছে মশলাযুক্ত আরেকটা হচ্ছে মশলা ছাড়া, ঢেলে নিচ্ছি। এবার চুলোর পাওয়ার খুব কম করে আমি আমসত্ত্বগুলো 7-8 ঘন্টার মতো রেখে দিয়েছি। দেখুন 7 থেকে 8 ঘন্টা পরে আমসত্ত্বটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমার একটু ভুলের জন্য মাঝখানটা একটু ব্রাইট কালার হয়ে গেছে। চুলার পাওয়ারটা একদম লো করে রাখতে হবে। আমি এটার পাওয়ার একটু বাড়িয়ে দিয়েছিলাম, যে কারণে আমার মাঝখানটা একটু লাল হয়ে আসছে। আপনারা যখন করবেন অবশ্যই চুলার পাওয়ারটা কম দিয়ে করবেন, তাহলে খুব সুন্দর হবে। আর যারা রোদে দিতে চান তারা রোদে দিতে পারবেন। এভাবে 7-8 ঘন্টা পরে দেখুন আরেকটা আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলো ছুরির সাহায্যে ভালো করে কেটে রোল করে নিচ্ছি। এভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই চুলাই আমি আমসত্ত্বগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে চুলার নিচে লো পাওয়ারে 7 থেকে 8 ঘন্টা রেখে দিলেই এভাবে আমসত্ত্বগুলো তৈরি করে নিতে পারবেন, অথবা যারা রোদে দিতে চান তারা রোদে দিয়ে আমসত্ত্বগুলো তৈরি করে নিতে পারেন। আর এই আমসত্ত্বগুলো তৈরি করলে আমি নিশ্চিত কয়েকদিন সংরক্ষণ করে রাখার আগেই খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবে। এই আমসত্ত্বগুলো এত মজা আর দেখতে এতটা সুন্দর যা সবাই খুব বেশি পছন্দ করবে। তাই দেরি না করে আজই তৈরি করে ফেলুন এই আমসত্ত্বগুলো। আর যেহেতু কাঁচা আম প্রায় শেষ হয়ে আসছে, তাই খুব তাড়াতাড়ি এই আমসত্ত্বগুলো তৈরি করে নিন। আর চাইলে এখন তো পাকা আম পাওয়া যাচ্ছে, সেই পাকা আমগুলো দিয়েও সেম উপায়ে এই আমসত্ত্ব বা ম্যাঙ্গোবারগুলো তৈরি করে নিতে পারেন, যা দেখতে এবং খেতে খুবই মজা লাগবে। আর ভালো লাগলে প্লিজ এভাবে আমসত্ত্ব। ধন্যবাদ সবাইকে।